আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের একটি প্ল্যাটফর্ম মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা ইসলামিক ফাউন্ডেশনের একটি শিক্ষকদের পরিষদ। এই পরিষদ থেকে আগামীকাল অর্থাৎ 13 মে 2025 একটি মানববন্ধনের প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার জন্য একটি কর্মসূচি ডাকা হয়। তবে হঠাৎ করেই কর্মসূচিটি স্থগিত ঘোষণা আসে আজ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি এটি। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত সবার আগে চলে যায়। সুপ্রিয় দর্শক, মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্থাৎ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তারিখ 12/5/2025 মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ 13 মে 2025 অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। আবার বলছি, মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ 13 তারিখ 13 মে 2025 অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। পুলিশ কমিশনারের জারিকৃত প্রজ্ঞাপন ও পুলিশ সুপারের ভিডিও বার্তায় ঢাকায় কয়েকটি নির্দিষ্ট স্থানে 10 মে 2025 তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করায় আমরা আইনের প্রতি সম্মান দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম। কার্যনির্বাহী কমিটি, কর্মসূচি বাস্তবায়ন কমিটি, উপদেষ্টা কমিটির ইসলামিক ফাউন্ডেশন এর হেড অফিসে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক, পরিকল্পনা বিভাগের পরিচালক মহোদয় সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা হয়। হেড অফিস থেকে বলা হয়েছে, আগামী 14 মে প্রি একনেক হচ্ছে এর একদিন পূর্বে কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পের জন্য হিতে বিপরীত হতে পারে। উল্লেখ্য যে ইতিপূর্বে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে। 14 এপ্রিল একনেক হবে। এ সময় নেতৃবৃন্দ ঈদ উল আজহার পূর্বে শিক্ষকদের বেতন ভাতা প্রদানের অনুরোধ জানালে প্রকল্প পরিচালক মহোদয়, পরিকল্পনা বিভাগের পরিচালক মহোদয়ের আমাদের আশ্বস্ত করেছেন ঈদের পূর্বেই শিক্ষক সহ প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করবেন। অর্থাৎ 14 তারিখে একনেক হবে এবং এর আগেই শিক্ষকরা বেতনের জন্য আবেদন করেছে পরিচালক মহোদয়ের কাছে। তারা আশ্বস্ত করেছে ইনশাল্লাহ চেষ্টা করবে বেতন দেওয়ার জন্য। এরপর কেন্দ্রীয় কমিটির আহ্বানে কর্মসূচি বাস্তবায়নে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ সকল শিক্ষকদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। নূর মোহাম্মদ, সভাপতি নূর মোহাম্মদ মন্ডল ইদু, মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, এবং সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন আপডেট, অর্থাৎ আগামীকাল 13 মে যেই মানববন্ধন করার কথা হয়েছিল সেটি আর হচ্ছে না, তাই আর কেউ আজকে ঢাকার দিকে অগ্রসর হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।